Salatun ya Rasulallah alaykum राह हक में जिसने अपना सर कटाया वो हुसैन करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन सलातुन या शेर के मानिंद जो तल में आया वो हुसैन जो 72 जख्म खाकर मुस्कुराया वो हुसैन सलातुन या আমি আপনাদের খেদমতে সামনের দিকে একটু বর্ণনা করব হযরত মশকুরকে শহীদ করে দেওয়ার পর কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে আবার এলান করে দিল মুসলিম বিন আকিলের 2 সন্তান এরা হয়তো কোনো কুফ অতিক্রম করতে পারে নাই, এদেরকে যারা আমার হাতে এনে দিবে তাদেরকে আমি পুরস্কার দেব। আবার ওই জালেম পুরস্কার ঘোষণা করলো। পুরস্কারের লোভে ওই কুফার কিছু লোভী লোক এই সন্তানদেরকে তালাশ করতে লাগলো। ওই সন্তানদেরকে যারা তালাশ করতেছে এদের মধ্যে একজন হচ্ছে ওই মহিলার স্বামী, যে মহিলার ঘরের ওই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান আশ্রয় নিয়েছে। মহিলা আহলে বাইত রাসূলের মহব্বতের, আর তার স্বামী হচ্ছে আহলে বাইত রাসূলের শত্রু এবং দুশমন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এই 2 সন্তানকে কুফার কিছু লোভী লোকেরা তালাশ করতেছে উবাইদুল্লাহ জিয়াদ থেকে পুরস্কার পাওয়ার লোভে। এরা চতুর্দিকে তালাশ করতে করতে কোথাও উত্তরে খোঁজ পাচ্ছে না, এই আওলাদদেরকে কোথাও তালাশ করে পাচ্ছে না। এই মহিলার স্বামী তার নাম ছিল হারেস। এই জালেম সারাদিন এদেরকে তালাশ করেছে পুরস্কারের লোভে। তালাশ করতে করতে দুপুরবেলা যেই ঘোড়ায় চড়ে এই সন্তানদের খুঁজে বের হয়েছিল তার ঘোড়া মারা গেছে। ঘোড়া মরে যাওয়ার পর সে পায়ে হেঁটে সারাদিন এদেরকে তালাশ করেছে। আর রাত যখন হয়ে গেল নিরুপায় হয়ে ঘরে ফিরেছে। স্ত্রী জিজ্ঞাসা করলো, স্বামী আজকে গোটা দিন কি কাজ করেছ? তখন সে বলে দিল, হে আমার স্ত্রী শুনো, মুসলিম বিন আকিলের 2 ছেলেকে জেলার মশকুর কারাগারের সুপারিনটেন্ডেন্ট ছাড়িয়ে দিয়েছে। একে এই কারণে শাস্তি দেওয়া হয়েছে, তাকে কতল করা হয়েছে। আর ওই 2 সন্তানকে তালাশ করার জন্য বলেছে, যারা এই 2 সন্তানকে তালাশ করে দিতে পারবে তাদেরকে নাকি পুরস্কার দিবে। আমি পুরস্কারের লোভে সারাদিন এদেরকে তালাশ করেছিলাম। স্ত্রী ভয় পেয়ে গেল, হায়রে যাদেরকে আজকে আমার ঘরে লুকিয়ে রেখেছি আমার স্বামী কিন্তু তাদের দুশমন। আমি যে সন্তানদেরকে সারাদিন একটু খুশি করার জন্য চেষ্টা করেছি, আমার চেষ্টা ছিল এই 2 সন্তানের মুখে হাসি ফুটানো। কারণ এই এতিম বাচ্চা গরিবুল ওয়াতান, বাড়ি অনেক দূরে, আমাদের কুফার মধ্যে মুসাফির, একদিকে পিতা হারা আরেকদিকে স্থান হারা এই সন্তান। আর তৃতীয়ত এরা হচ্ছে হাশেমি বাগানের ফুল। এদেরকে যদি আমি খুশি করতে পারি তাহলে আমার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সারাদিন এই মহিলা এই বাচ্চাদেরকে খেলাধুলার মধ্যে রেখেছে, মন বুলাতে চেয়েছে এবং তাদের মুখে হাসি ফুটাতে চেয়েছে।
স্ত্রী বুঝতে পেরেছে আমার স্বামী বড় জালেম, স্বামী যদি জানতে পারে তাহলে বাচ্চাদের ক্ষতি করবে। এই জন্য রাত যখন হলো একটা গোপন কামরার মধ্যে ওই দুই সন্তানকে বলেছে তোমরা এই কামরায় থাকবা আর এখানে তোমরা আরাম করবা। রাত যখন গভীর হলো ওই মহিলার স্বামী ঘরে ফিরে এসব কিছু যখন বলে দিল, স্ত্রী তাড়াহুড়া করে বুঝতে পেরেছে আমার স্বামী পরিশ্রম করেছে, দৌড়াদৌড়ি করেছে, সারাদিনের দিক সেদিক ছুটাছুটি করেছে, বিছানায় আসা মাত্র তার ঘুম এসে যাবে এটা খেয়াল করে তাড়াহুড়া করে খানা পিনার ব্যবস্থা করে দিয়েছে। খানা পিনা খাওয়া মাত্র বিছনা ঠিক করে দিল। আর ওই জালেম বিছনায় যাওয়ার সাথে রাতে সারাদিন পরিশ্রান্ত, ঘুম এসে যায়। এদিকে রাত যখন 2/3 চলে যায়, রাত একেবারে শেষের দিকে, তখন ওই জালেমের হঠাৎ করে চক্ষু খুলে যায়, কারণ পাশের কামরা থেকে কান্নার আওয়াজ আসতেছে। পাশের রুম থেকে, কামরা থেকে, কক্ষ থেকে কান্নার আওয়াজ আসতেছে। তার ঘুম ছুটে যায়। স্ত্রীকে বলতেছে বাতি জ্বালিয়ে দাও, চেরাগ বাতি জ্বালিয়ে দাও, আমার পাশের কামরায় কান্নার আওয়াজ। তখন স্ত্রী তাকে বিভিন্নভাবে তার সে খেয়ালটা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। নয়, হয়তো দূরে কোনো জায়গায় আপনি মনে হয় ভুল শুনেছেন। বলে না না, দেখো একেবারে পাশের রুমে তুমি আমাকে কি বলতেছো। কারণ ওই দুই সন্তান এরা তো ঘুমিয়েছিল, কিন্তু দুইজনেই স্বপ্নে দেখেছে। বড় ভাই প্রথমে স্বপ্ন দেখে ছোট ভাইকে জাগিয়ে তুলেছে, বলতেছে হে আমার প্রিয় ছোট ভাই, তুমি ঘুমাচ্ছ আর আমি এই মুহূর্তে স্বপ্নে দেখলাম যে আমার আব্বাজান জান্নাতুল ফেরদৌসের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুবের সাথে এদিক সেদিক বিচরণ করতেছে। আব্বাজান জান্নাতুল ফেরদৌসের আলা মাকামে সুউচ্চ স্থানে আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে খফায়া গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে উদ্যানে বিচরণ করতেছে, জান্নাতের বাগানে বিচরণ করতেছে। আর আল্লাহর প্রিয় মাহবুব আমার আব্বাজান থেকে জিজ্ঞাসা করেছেন, এই মুসলিম, তুমি তো আমার কাছে ফিরে এসেছো আর তোমার দুই সন্তানকে জালেমদের হাতে ছেড়ে এসেছো। তখন এই কথা বলার পর আল্লাহর পেয়ারা নবীজিকে উত্তর দিচ্ছেন আমার আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা সকাল হতে হতে আপনার কাছে চলে আসবে। সকাল হতে হতে আমার ছেলেরও চলে আসবে। ভাই, আমি এই স্বপ্ন দেখলাম। ছোট ভাই বলতেছে, ভাইজান অবিকল স্বপ্ন আমিও দেখেছি। আমরা মনে হয় সকালবেলা হতে হতে এই দুনিয়া ছেড়ে চলে যাব। আব্বাজান যেখানে গিয়েছেন সেইখানে আমরা চলে যাব, আল্লাহর পেয়ারা মাহবুবের সাথে জান্নাতে বিচরণ করব। এই কথা বলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে বগলগির হয়ে একজন আরেকজনকে আলিঙ্গন করে এমন ভাবে কান্নায় ভেঙে পড়েছে। একদিকে আব্বাজানের ইন্তেকালের শোক, অপরদিকে কিভাবে মদিনা শরীফ পৌঁছবে সে চিন্তা, আরেকদিকে স্বপ্ন দেখেছে। এসব কিছু মিলে এই ছোট ছোট দুটি বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরে যখন চিৎকার করে কান্নাকাটি আরম্ভ করলো, কান্নার আওয়াজে ওই জালেমের ঘুম ভেঙে যায়। আর সেই চেরাগ বাতি জ্বালিয়ে পাশের কামরে যখন আসলো তখন দেখতে পেল এই ঘরের মধ্যে দুটি ফুটফুটে বাচ্চা দেখা যাচ্ছে। ওই মহিলা বাচ্চাদেরকে সতর্ক করে নাই আগে। মহিলা মনে করেছে আমার স্বামী সকালবেলা হলে আবার উঠে চলে যাবে, আমি বাচ্চাদেরকে খানা পিনা দেব, সেবা করব, এদেরকে আদর যত্ন করব, কিন্তু আমার স্বামীর কথা যদি বাচ্চাদেরকে বলে দিই এরা আরো ভয় পেয়ে যাবে। এজন্য বিবি এটা বলাটা ভালো মনে করে নাই, স্বামীর ব্যাপারে অ্যালার্ট করে নাই। কিন্তু এখন এই স্বামী যখন এই কামরায় যায়, জিজ্ঞাসা করে তোমরা কারা, সরল মনে বলে দিল আমরা হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান। এই আওয়াজ শোনা মাত্র, এই কথা শোনা মাত্র জালেম যেমন তেলে বেগুনে জ্বলে উঠল, সে ফুঁসে উঠল। এতক্ষণ পর্যন্ত যে রাগ ছিল ভিতরে এগুলো এখন বের হতে লাগলো, সেই আগুনের মতো হয়ে গেল।
আর দৌড়ে গিয়ে এই দুই বাচ্চার মাথার চুল ধরে এদেরকে টেনে হেসড়ে কামরা থেকে বের করে ফেললো। বাচ্চারা কিছু বুঝতে পারলো না, যাদের ঘরে আমাদেরকে এত আদর যত্ন করা হচ্ছে, যে ঘরে সারাদিন আমাদের খেদমত করা হয়েছে, রাত শেষ হতে না হতে এই ঘরের পুরুষ আমাদের সাথে এরকম আচরণ কেন করতেছে? এই জালেম এদেরকে ধরে কামরা থেকে যখন বের করতেছে, তার বিবি তার পায়ে পড়েছে, স্বামীরে এরা তো পেয়ারা নবীর বাগানের দুটি ফুটন্ত ফুল, এদের সাথে এই ধরনের আচরণ করো না। তুমি আখিরাত কেন বরবাদ করতেছো? পরকাল কেন নষ্ট করতেছো? এরা তো আল্লাহর পেয়ারা মাহবুবের কলিজার টুকরা, মা ফাতেমা জাহরার নয়নের মণি, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের দুলাল, এদেরকে তুমি এই ধরনের কষ্ট কেন দিচ্ছ? আমি তোমার পায়ে পড়তেছি, তোমার পায়ে ধরতেছি, দেখো আমার দিকে। আমি এদেরকে সারাদিন খেদমত করেছি এদের। তখন ওই স্বামীর পা ধরে যখন স্ত্রী বসে আছে, তখন সে তার স্ত্রীকে এমন পা দিয়ে আঘাত করলো, স্ত্রী অনেক দূরে গিয়ে পড়েছে। এইটা দেখে এই ছোট ছোট বাচ্চাদের মন আরো ভেঙে গেছে। আপনারা তো বুঝতে পারেন, এই ছোট্ট 6 বছরের এবং 8 বছরের বাচ্চা, এদের বুঝো কত, এদের বিবেক কত। আজকে এই তার স্ত্রীকে যখন সে লাথি মেরে অনেক দূরে ফেলে দিল, সাথে সাথে তরবারি বের করলো, তখন ওই বাচ্চাদের মন কিরকম হয়েছিল একটু চিন্তা করেন। ওই বাচ্চা দুটি কিছু বুঝতেই পারতেছে না কি ঘটনা ঘটতেছে। এদেরকে টেনে টেনে কামরা থেকে বের করে ফজর হওয়া পর্যন্ত বাহিরে বেঁধে রেখেছে। আর যখন সকাল হলো, আকাশ ফর্সা হলো, একটা তরবারি নিয়ে এদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। পথের মধ্যে শয়তান তার উপর সওয়ার হয়ে গেছে। শয়তান বলতেছে, এই হারেস, তুমি যদি বাচ্চাদেরকে জীবিত নিয়ে যাও, তাহলে তোমার কাছ থেকে প্রতিমধ্যে কেউ ছিনিয়ে নিতে পারে, তোমার থেকে কেড়ে নিতে পারে, তখন তুমি আর পুরস্কার পাবে না। এক কাজ করো, এই বাচ্চাদেরকে কতল করে দাও, এদের দর মাটিতে রেখে দিয়ে তুমি মাথা দুটি যদি উবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে যেতে পারো, তখন হয়তো তুমি পুরস্কার পাবে। এই কথা বলা মাত্র এই জালেম তরবারি বের করে এই ছেলে দুইজনকে দাঁড় করালো। বলতেছে, তোমাদেরকে কতল করে দেব, তোমাদের শুধু মাথার প্রয়োজন, আমি তোমাদের ছোট্ট ছোট্ট দুটি মাথা উবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে গেলে আমি অবশ্যই পুরস্কৃত হব। এই কথা বলা মাত্র সে দেখতেছে তার বিবি আবার দৌড়ে এসেছে। দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরেছে। স্বামীর, আমি তোমাকে আবারও বলতেছি, দুনিয়ার লোভে তুমি পরকাল বরবাদ করিও না। মা ফাতেমা জাহরাকে তুমি কাঁদাইও না। আল্লাহর পেয়ারা নবীর নূরানি অন্তর তুমি ভেঙে দিও না। এই ছোট ছোট বাচ্চা দেখো কত আদরের শিশু, চেহারা কত সুন্দর, আর এদেরকে দেখতে তোমার একটু মায়া আসতেছে না নাকি? এ জালেম সে তো দুনিয়ার মুহে এমন ভাবে লুবিত হয়েছে, এমন পাষণ্ড সে জালেম, তার একটু মায়া আসে নাই। সে বলতেছে, বিবি আমাকে ছাড়লে ছাড়ো, নতুবা তাদেরকে কতল করার আগে তোমাকে কতল করে দেব। ওই বিবি বলতে লাগলো, আওলাদের রাসূলকে আমার সাথে তুমি খুন করবে, আমার সামনে তুমি খুন করবে, আর পরে আমি বেঁচে থাকবো, আমার জীবনের কোনো মায়া নাই। যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো ততক্ষণ আমি তোমাকে ছাড়তেছি না। আমি তোমাকে ধরেছি আর ধরেছি, এমন ভাবে পা চেপে ধরেছে, সামনের দিকে এগুতে পারছে না। যে তরবারি বের করেছিল এই বাচ্চাদেরকে শহীদ করার জন্য, এই তরবারির আঘাত প্রথমে তার বিবির উপর করেছে। তার বিবি আঘাত খেয়ে হাত ছেড়ে দিয়েছে, যন্ত্রণায় চটপট করতেছে, মারা যাবে মারা যাবে উপক্রম। এটা দেখে যে বাঁধি পানি নিতে এসেছিল, পানি নিতে এসে বাচ্চাদেরকে পেয়েছে, যাকে খুশিতে ওই মালেকা মহিলা আজাদ করে দিয়েছিল, ওই মেয়েটি দৌড়ে এসে আবার তার মুনিবের পায়ে ধরেছে। মুনিব, আমি আপনার কৃতদাসিনী, আপনি আপনার স্ত্রীকে এভাবে আঘাত করেছেন, আমি আপনার পায়ে পড়ি, এই বাচ্চাদেরকে আপনি ছেড়ে দিন। শেষ পর্যন্ত এই জালেম ওই মেয়েটিকে খুন করে দিয়েছে, এই মেয়েটিকে কতল করে দিয়েছে। তারপর এই দুটি খুন যখন ওই বাচ্চা তাদের চোখে দেখেছে, এই বাচ্চাদের মনটা আরো কিরকম হয়েছে একটু চিন্তা করে।
করতেছেন। তখন আরেকটু সামনের দিকে গিয়ে একেবারে ফুরাত নদীর পারে বলতেছে, তোমাদেরকে আমি কতল করব, কে আগে কতল হবে আমাকে বলো। তখন এই বাচ্চা দুটি শেষবারের মতো বলতে লাগলো, এই জালেম, তুমি আমাদেরকে কতল করবে, শুনো আমি বড় ভাই, আমি মোহাম্মদ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, আমি বড় ভাই, আমার আগে আমার ছোট ভাইকে যদি তুমি কতল করো, শহীদ করো, কিছুক্ষণের জন্য আমার এই ছোট ভাই রক্তের মধ্যে হাত পা মারবে, আমাকে কতল করার আগে আগে আমি এটা দেখে সহ্য করতে পারবো না। সুতরাং তোর কাছে একটি মিনতি করতেছি, আগে তুই আমাকে শহীদ করে দে। এই কথা বলা মাত্র ছোট ভাই মাথা ঝুঁকিয়ে দিল। এক ভাই আরেক ভাইয়ের প্রতি কত আন্তরিকতা, বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কত স্নেহ, আর ছোট ভাই বড় ভাইয়ের প্রতি কত শ্রদ্ধাশীল। বলতে লাগলো, হে হারিস, আমি উনার ছোট ভাই মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা, আগে আমাকে কতল করে দে। একজন আরেকজনকে আগে কতল করার জন্য, একজন আরেকজন থেকে আগে শহীদ খাওয়ার জন্য বলতেছে। জালেম বলতেছে, ঠিক আছে, দুজন একসাথে শুয়ে যাও, আমি একসাথে দুজনকে কতল করে দেব। এই কথা বলা মাত্র হযরত সাইয়্যিদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছোট ছোট দুই বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে, মাটির মধ্যে শুয়ে যাচ্ছে। তখন ওনাদের মাটির নিচে ভূমিকম্প হচ্ছিল, মাটি কাঁপতেছিল, আর আসমান কান্না করতেছে। আসমানের ফেরেশতারা চিৎকার করে উঠেছে, আল্লাহ, এ জালেম, এর অন্তরে একটু কেন মায়া নাই, একটু কেমনে মায়া নাই, এই ছোট ছোট বাচ্চাদেরকে এই জালেম কিভাবে কতল করতে পারে। এগুলো ফেরেশতারা বলতেছে, আর উপর থেকে আওয়াজ আসতেছে, কোন আশেক বলতেছে, কেউ ফাতেমা জোহরা কো रुलाते हो कफन में, क्यों फातिमा ज़ोहरा को रुलाते हो कफन में, दो फूल तू रहने को दे मोहम्मद की चमन में, क्यों फातिमा ज़ोहरा को रुलाते हो कफन में, दो फूल तू रहने को दे मोहम्मद की चमन में। ও জালেম, মোহাম্মদী বাগানের এই ছোট্ট ছোট্ট দুটি ফুল, এগুলো একটু রেখে দে। কিন্তু এত দুনিয়ার লোভে একেবারে মোহ হয়েছে, দুনিয়ার কুকুর, এর মধ্যে একটু দয়া আসলো না। বাচ্চা দুইজনকে একসাথে তলোয়ারের আঘাতে মুহূর্তের মধ্যে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাচ্চা দুটি দর মুবারক, এগুলো ফুরাত নদীর মধ্যে ফেলে দিয়ে মাথা মুবারক দুটি ছোট্ট ছোট্ট মাথা, এগুলো একটা থলের মধ্যে নিয়ে এ জালেম উবাইদুল্লাহ জিয়াদের দরবারে উপস্থিত। উবাইদুল্লাহ জিয়াদকে বলতেছে, আমি নিয়ে এসেছি ওই মুসলিমের দুই ছেলের মাথা, মুসলিমের দুই ছেলের মস্তিষ্ক এগুলো। তখন উবাইদুল্লাহ জিয়াদ বলতেছে, এই জালেম, তুই একই কাজ করেছিস, সে তো আরেক জালেম। বলতেছে, এ হারেস, তুই এই ছোট ছোট দুটি বাচ্চাকে কিভাবে খুন করতে পারলি? তোর অন্তরে একটু কি মায়া আসে নাই? এই ছোট ছোট বাচ্চা, আমি তো আমিরুল মুমিনিন ইয়াজিদকে বলেছি, তাদের আমিরুল মুমিনিন আমি ইয়াজিদকে বলেছি, ইমাম মুসলিমের দুই বাচ্চা জেলখানার মধ্যে আমার কাছে আছে, আপনি যেটাই বলবেন সেটা হবে। এখন যদি ইয়াজিদ আমাকে বলে আমার কাছে পাঠিয়ে দাও, তখন আমি এই বাচ্চাদেরকে কিভাবে পাঠাবো? আরে দুই বাচ্চা আমার হাতে খুন হয়েছে, এটা শুনলে তো দুনিয়া আমাকে ধিক্কার দিবে, তুই কিভাবে এদেরকে কতল করেছিস? তখন হারেস বলতে লাগলো, জাহাপনা, আমি ভয় পেয়েছিলাম, আমি যদি এদেরকে জিন্দা নিয়ে আসতাম তাহলে প্রতিমধ্যে যদি আমার থেকে কেউ কেড়ে নিত তাহলে পুরস্কার তো আমি পেতাম না, অন্য কেউ নিয়ে নিত। তখন উবাইদুল্লাহ জিয়াদ তাকে বলতেছে, আয় জালেম, এটা একটা কথা হলো নাকি? এই দুই বাচ্চাকে, এই দুই সন্তানকে, ইমাম মুসলিমের দুই ছেলেকে তোর ঘরের মধ্যে রাখতি আর আমাকে খবর দিতি, তাহলে আমি গোপনে এই বাচ্চাদেরকে কালেকশন করে নিতাম, তারপর তোর হাতে পুরস্কার তুলে দিতাম। এই কথা বলা মাত্র এই জালেমের মুখ বন্ধ হয়ে গেছে, সে আর কিছু বলতে পারছে না। তখন উবাইদুল্লাহ জিয়াদ মকাতেল নামে এক জল্লাদকে ডাকলো, এই মকাতেল, এদিকে আসো, দেখো দেখো
এ কিরকম পাষণ্ড, কিরকম জালেম। দুটি ছোট ছোট বাচ্চাদের প্রতিও তার দয়া আসে নাই। এই দুই ছোট ছোট ছেলেকে যে শহীদ করে দিয়েছে। আর এদিকে আমি বলেছি বাচ্চারা জিন্দা আছে, এখন কি করা হবে আমি তো চিন্তা করে উঠতে পারছি না। এক কাজ করো, এই দুই বাচ্চাকে যেখানে দর ফেলে দিয়েছে সেই জায়গায় মাথাগুলো লাগিয়ে দাও। আর এই জালেম, একে আমি কি পুরস্কার দেব? আমি চিন্তা করেছি এই জালেমের পুরস্কার হচ্ছে তোমার হাতে দেব। যে জায়গায় এই দুই বাচ্চাকে শহীদ করেছে এই জায়গায় তাকেও কতল করে দাও। দেখেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এর মতো না খুদা হি মিলা, না ওয়েসালে সনম, না ইধর কে রহে না উধর কে রহে। দুনিয়ার লোভে পরকালকে বরবাদ করেছে। দুনিয়াও হাতে আসে নাই, দুনিয়াও তাকে লাথি মেরেছে। মকাতেল তাকে টেনে গভর্নিং হাউস থেকে বের করলো। এই দুই মাথাগুলো সে মানুষকে দেখাচ্ছে, আর কুফার মানুষ চিৎকার করে করে কাঁদতেছে, আর হারকে ধিক্কার দিচ্ছে, তাকে অভিশাপ দিচ্ছে। এই ছোট দুটি বাচ্চাকে কিভাবে সে শহীদ করতে পারলো। আর এই মকাতেল তার সহকর্মীদেরকে বলতেছে, ভাইরা শুনো, আজকে ওবায়দুল্লাহ জিয়াদ যদি আমাকে পুরা কুফা শহর আমার নামে রেজিস্ট্রি করে দিত, আমার নামে লিখে দিত, আমি তত বেশি খুশি হতাম না যত বেশি খুশি এই জালেমকে কতল করার দায়িত্ব আমাকে দেওয়াতে হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই মকাতেল উনি আওলাদ রসুলের মহব্বতের লোক ছিলেন। এই বাচ্চা দুটিকে বুকের সাথে জড়িয়ে ধরে সামনের দিকে এগুচ্ছে, আর এই জালেমের গলার মধ্যে রশি বেঁধে তাকে কুকুরের মতো টেনে টেনে নিয়ে যাচ্ছে। সে বলতেছে, আমার কষ্ট হচ্ছে, আমাকে এইভাবে কেন টানতেছো, আমাকে একটু সুযোগ দাও, হাঁটার জন্য ব্যবস্থা করে দাও। তখন ওই মকাতেল বলতেছে, আই জালেম, তুই যখন এই দুই বাচ্চাকে কতল করার জন্য তরবারি বের করেছিলি, তখন বাচ্চারা তোকে কি বলেছিল আমাকে একটু বল। তুই তো বাচ্চাদের প্রতি একটু সদয় হজ নাই, তোর কাছে লজ্জা লাগছে না, আমার কাছে তুই এই সুযোগটা চাচ্ছিস। এই কথা বলে আরো জোরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই জালেমের হাত পা বেঁধে বলতেছে, বল এদের দর মুবারকগুলো কোথায়? বলে আমি মাটিতে রাখি নাই, ফুরাত নদীতে ফেলে দিয়েছি। তখন এই জালেমকে বেঁধে রেখে এই মাথা মুবারক দুটা ফুরাত নদীর তীরে নিয়ে গেল। যে দর মুবারক দুটি পানির মধ্যে ডুবে গিয়েছে, শহীদরা তো জীবিত, কেমন জীবিত একটু চিন্তা করে দেখেন। এই দুই মাসুম বাচ্চার মাথা মুবারক যখন ফুরাত নদীতে ধরা হলো, এইভাবে ফুরাত নদীর মধ্যে দুই হাতে নিয়ে ধরা হলো, ওই ডুবে যাওয়ার দরগুলো আবার ভেসে এসেছে। সুবহানাল্লাহ। ওই ডুবে যাওয়া ধর ভেসে উঠেছে এবং আপন আপন মাথা মোবারকের সাথে মিলে গেছে। মিলে যাওয়ার পর আবার চিরতরে ফুরাত নদীর ভিতর ডুব দিয়ে ওইদিকে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর এই জালেমকে পরবর্তীতে তাকে কতল করে দেওয়া হলো। সে অনেক আকতি বিনতি করেছে, আর যত আকতি বিনতি করে তখন তাকে থাপ্পড় দেয়, চড় মারে, লাথি দেয়, বলে যে ছোট বাচ্চা, এরা তো তোর কাছে নিশ্চয় বলেছিল আমাদেরকে ছেড়ে দে, কিন্তু তুই তো তাদেরকে ছাড়িস নাই, আজকে আমাকে কেন বলতেছিস ছেড়ে দেওয়ার জন্য? তোকে ছাড়বো, তুই কি মনে করতেছিস? এভাবে দীর্ঘক্ষণ কথা বলার পর তাকেও কতল করে দিয়েছে। কতল করার পর তার লাশ ফুরাত নদীতে নিক্ষেপ করা হলো। ফুরাত নদীতে নিক্ষেপ করার পর ফুরাত নদী একটা নদী, দেখেন এ জালেমকে গ্রহণ করে নাই, নদীর মধ্যে তরঙ্গে এসে যায়, আর এই জালেমের লাশ উপরে তুলে দেয়। এখন চিন্তা করতেছে, দুর্গন্ধ তো মানুষ থাকতে পারবে না, এটাকে মাটির ভিতর পুঁতে দিই, মাটির ভিতর ঢুকিয়ে দিই। তখন মাটি খনন করে, কবর নয়, এমন একটা গর্ত খনন করে সেখানে যখন তাকে ঢুকিয়ে উপরে মাটি চাপা দিল, উনি দূরে যেতে পারেন নাই, দেখতেছে মাটি থেকে মাটিও তাকে বের করে দিয়েছে, মাটিও তাকে গ্রহণ করে নাই, নদীও তাকে গ্রহণ করে নাই। তখন মক্কাতেল চিন্তা করতেছে তার লাশের গন্ধে মানুষ এখানে চলাফেরা করতে পারবে না। তখন কাঠ লাকড়ি একত্রিত করে আগুন দিয়ে তাকে জ্বালিয়ে একেবারে রাখ আর ছাই করে দেওয়া হলো। আখিরাতের, পরকালের, কবরের, হাসরের, জাহান্নামের আগুনের শাস্তিতে এখনো রয়ে গেছে, দুনিয়াতেও তাকে আগুনে জ্বালানো হলো। এটাই হলো তার পরিণতি। আল্লাহ পাক তার শাস্তি তাকে দুনিয়াতেও দিয়ে দিয়েছেন। এখন আল্লাহর কি মর্জি, যেদিন হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, সেদিনেই আমার ইমাম আলী মকাম সৈয়দুশ শুহাদা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে কুফার দিকে আসার জন্য বের হয়েছিলেন।
উনি কুফার দিকে এগুচ্ছেন আর সাথে পরিবারের সদস্যদেরকে নিয়েছেন। উনি যখন কুফার দিকে আসতেছেন, আস্তে আস্তে শকুক নামক একটি জায়গা, ওই জায়গার মধ্যে যখন ইমাম আলী মকাম পৌঁছলেন, তখন কুফার দিকে আসা একজন মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিল, হুজুর আপনি কুফার জমিনে যাচ্ছেন? বলে, হ্যাঁ কুফার জমিনে যাচ্ছি, আমাকে চিঠি দেওয়া হয়েছে, কুফার অবস্থা বড় ভালো, এরা আমার অপেক্ষায় আছে। তখন ওই লোকটি বলতে লাগলো, হুজুর আপনি তো পরবর্তী খবর জানেন নাই, এই কুফাবাসীরা বিশ্বাসঘাতকতা করেছে, এরা আপনার প্রতিনিধি হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। প্রতিমধ্যে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ শুনেছেন, অন্তরে বিষম ব্যথা পেলেন। আর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো মেয়ে এবং আরো ছেলে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, তাদেরকে ডেকে কথাবার্তা বলেছেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে উনি বলতে লাগলেন, চাচা যান, আমরা পিছে হটব না, আমরা সামনের দিকে যাব, আমার আব্বাকে কেন শহীদ করা হয়েছে এটা আমরা যাচাই বাছাই করব, জিজ্ঞাসা করব, আর যদি সুযোগ হয় আব্বার শাহাদাতের বদলা নেব, নতুবা আমরাও সেই পথে চলে যাব যে পথে আব্বা চলে গেছেন, কিন্তু পিছের দিকে আর যাব না। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওর বাচ্চাদের এই কথা শুনে সামনের দিকে চলতে লাগলেন। যেতে যেতে সালাবা নামক একটি জায়গা, ওই জায়গার মধ্যে যখন এসেছেন, ইমাম আলী মাকাম বলতেছেন এখানে তাবু লাগাও, আমি একটু বিশ্রাম নেব। হযরত সৈয়দনা ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা সেই সালেবা নামক জায়গার মধ্যে যখন একটু করে বিশ্রাম নিলেন, ঘুম থেকে উঠার সময় কেঁদে কেঁদে উঠতেছেন। আর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত জয়নব বিনতে ফাতেমা, জয়নব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলতেছেন, ভাইজান আপনি এখানে বিশ্রাম করেছেন, ঘুমিয়েছেন, আর ঘুম থেকে আপনি উঠতেছেন কেঁদে কেঁদে, আপনার চোখের পানি পড়তেছে। তখন বলতে লাগলেন, বোন আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন আমার ঘুমের মধ্যে নানা জানের সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ রসুলের দিদার হয়েছে, নানা জান আমাকে জড়িয়ে ধরেছেন আর বলতেছে, হোসেন আর বেশি দেরি নাই, তুমিও আমার কাছে চলে আসবে, হোসেন তোমার অপেক্ষায় আমরা সবাই আছি, জান্নাতের হুরু গেলমান তোমার জন্য অপেক্ষা করতেছে, হোসেন তোমার উপর যত ধরনের মুসিবত আসুক আমি দোয়া করি তুমি সব সময় ধৈর্য ধারণ করবে। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে সামনের দিকে রওনা হলেন। যেতে যেতে উনি কুফার ভিতর প্রবেশ করবেন, সংক্ষেপে আমি চলে যাচ্ছি কথা বলে, কুফার ভিতর প্রবেশ করবেন এই কথা উবাইদুল্লাহ জিয়াদ যখন জানতে পারলো, তখন 1000 সৈন্য হুর বিন ইয়াজিদ রিয়াহির নেতৃত্বে পাঠিয়ে দিল যে হুসাইন এবং হুসাইনের সাথে যারা আছে সবাইকে গ্রেফতার করে আমার এখানে নিয়ে আসো। এখন ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিনে প্রবেশ করবেন, আর দেখতেছেন বিরাট এক কাফেলা সামনের দিক থেকে আসতেছে, অপোজিট সাইড থেকে। এখন হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন একজনকে যে যাও, এত বড় কাফেলা এরা কি জন্য আসতেছে, কি ব্যাপারে আসতেছে, আর কি তাদের উদ্দেশ্য, একটু খবরটা জেনে আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কাফের ওই দূত ওদিকে যেতে না যেতে ওই 1000 সৈন্যের চিফ হুর বিন ইয়াজিদ রিয়াহি আমার হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজেই আসলো, এসে বলতে লাগলো, হুজুর আমি কুফা থেকে গভর্নর হাউস থেকে আদিষ্ট হয়ে এসেছি। কি জন্য হুজুর? আপনি এবং আপনার সাথে যারা আছে এদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্যে। কেন গ্রেফতার করবে? আমি কি অপরাধ করেছি? আমি কি কোনো আসামি নাকি? হুজুর আমি এত কিছু জানি না, আমাকে উবাইদুল্লাহ জিয়াদ কুফার গভর্নর হাকেমে কুফা অর্ডার দিয়েছে, আমি তার অর্ডার ক্যারি করার জন্য 1000-এর মতো সৈন্য নিয়ে আপনাকে গ্রেফতার করার জন্য এসেছি। এই কথা বলার পর আমার ইমাম আলী মাকাম বললেন, 1000 সৈন্যদেরকে আমার সামনে আনো। এরা যখন সামনে আসলো আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন তাদের সামনে বক্তব্য দিলেন, এ কুফাবাসীরা শুনো, আজ তোমরা আমাকে গ্রেফতার করার জন্য এসেছো, তোমরাই তো আমাকে চিঠি দিয়ে দাওয়াত দিয়েছিলে। এই কথা বলার পর ওই 1000 সৈন্যের প্রধান হুর বিন ইয়াজিদ রিয়াহি বলতে লাগলো, হুজুর আমি এসব সম্পর্কে কিছু জানি না। এই কথা বলা মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলো কালেকশন করলেন এবং চিঠিগুলো খুলে যখন একটা একটা পরে নিচের নিবেদক
আরজ গুজার, ইতি, অমুক অমুক এই নামগুলো পড়তেছেন। ওই 1000 সৈন্যের মধ্যে এমনও ব্যক্তি আছে যারা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিয়েছে। এরাই চিঠি দিয়েছে, আর দুনিয়ার লোভে এরাই আবার ইমাম আলী মকামকে গ্রেফতার করার জন্য এসেছে। এখন ইমাম আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা ওই নামগুলো যখন উল্লেখ করতেছেন, তখন অনেক সৈন্যরা লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। এটা হুর বিন ইয়াজিদ রিয়াহি লক্ষ্য করেছে। এটা লক্ষ্য করার পর তার ভিতরে আসলে আওলাদ রসুলের মহব্বত ছিল। দেখেন ঘাটে ঘাটে আওলাদ রসুলের মহব্বতের লোক। তখন তিনি বলতে লাগলেন, হুজুর আমি বুঝেছি এটা বড় একটা ষড়যন্ত্র হয়েছে, একটা বড় চক্রান্ত হয়েছে, কিন্তু এখন আমি কিভাবে আপনাকে সুযোগ দেব? আমার সাথে যে সৈন্যরা আছে এই সৈন্যদের মধ্যে অনেকে তো মুনাফেক থাকতে পারে, অনেকে বিশ্বাসঘাতক থাকতে পারে। আমি আপনাকে কিছু ফেসিলিটি দিলে, সুযোগ দিলে এগুলো আমার ব্যাপারে রিপোর্ট করবে, কিন্তু হুজুর আমি একা একা আপনার সাথে কথা বলবো। আমার সৈন্যরা চলে গেলে, এই সৈন্যরা যখন তারা একটু দূরে গেল, তখন তিনি কথা বলতে লাগলেন, ইমাম আলী মকাম আজকে রাত্রে আপনি আমার থেকে একটা সুযোগ চাইবেন, বলবেন যে সৈন্যদের থেকে আমাদের তাঁবুটা একটু দূরে করে দাও। কেন? যেহেতু আমার এখানে পর্দানসীন মহিলারা আছে, তাঁবু যখন দূরে করবেন আমার সৈন্যরা একটু দূরে থাকবে, তখন রাত যখন গভীর হবে আপনি রাত্রিবেলা কুফার জমিন ত্যাগ করে মদিনা শরীফ চলে যাবেন। আপনাকে আমি সেই সুযোগটা দিচ্ছি। হুজুর আপনি মদিনা শরীফ চলে যাবেন, সকালবেলা উঠে ঝুপে ঝাপে জঙ্গলে কিছু তালাশ করে ওবায়দুল্লাহ জিয়াদকে বলবো এদেরকে গ্রেফতার করেছিলাম, কিন্তু রাতের অন্ধকারে কোথায় চলে গেছে আমরা আর দেখি নাই। কারণ সেদিন ছিল 28 তারিখ জিলহজ চাঁদের 60 হিজরি ছিল। তো 29, 28 রাত এগুলো তো এমন অমাবস্যার রাত হয়, অন্ধকারের রাত হয়, বলে অন্ধকারে আপনি চলে যাবেন। এই হুর বিন ইয়াজিদ রিয়াহি এই পরামর্শ যখন দিলেন, তখন আমার ইমাম আলী মকাম বড় করে বলতে লাগলেন, এই 1000 সৈন্যের প্রধান ইবনে রিয়াহি শুনো, আমাদের এখানে পর্দানসীন মহিলারা আছে, এদেরকে একটু তাবু দূরে করে দাও তোমার সৈন্যদের থেকে, কারণ মহিলারা তো বড় পর্দানসীন। তখন হুর বিন ইয়াজিদ রিয়াহি বলল, ঠিক আছে আপনার তাবু একটু আপনি দূরে নিয়ে নেন। এখন তাবু একটু দূরে করে নিলেন, আর সৈন্যদেরকে বলেছেন যে তোমরা অসুবিধা নাই, ওনারা কোথাও যাবে না, তোমরা রেস্ট করতে পারবে, ঘুমাতে পারবে, তোমরা টেনশন করতে হবে না। এই কথা বলে সৈন্যদেরকে একটা কথা বলে তাদেরকেও তাদের মুখ ফিরিয়ে দিলেন। আর এদিকে রাত যখন গভীর হলো, আমার ইমাম আলী মকাম হুর বিন ইয়াজিদ রিয়াহির পক্ষ থেকে সুযোগ পেয়ে উনি সারা রাত হেঁটেছেন, আবার সকালবেলা দেখতেছেন যে স্থান থেকে রওনা হয়েছেন আবার ঘুরে ফিরে সেই স্থানে। অন্ধকারের মধ্যে, অথচ সারা রাত হেঁটেছেন, কিন্তু উনি হেঁটে কোথায় যাবেন? শাহাদত তো ওনাকে হাতছানি দিয়ে ডাকছে, শাহাদত তো ওনার গলা জড়িয়ে ধরছে, উনি কিভাবে বের হবেন? সকালবেলা সংক্ষেপ হুর বিন ইয়াজিদ রিয়াহি আসলো, হুজুর আপনাকে তো সুযোগ দিয়েছিলাম, আপনি কি জান নাই? বলে আই হুর আমি সারা রাত হেঁটেছি, কিন্তু সকালবেলা দেখতেছি আবার আপন জায়গায়। বলে হুজুর আজকে 29 তারিখ, হয়তো আজকে রাত্রে চাঁদ উঠে যেতে পারে 1 তারিখের, আপনাকে আজকে আবারও সুযোগ দিচ্ছি, আজকে আপনি চলে যাবেন যে কোনো প্রকারে। সেই সুযোগটা পেয়ে আবার দ্বিতীয় রাত্রি 29 তারিখ দিন গত, 1 তারিখের চাঁদ দেখা গেছে। সেই রাত্রিতে ইমাম আলী মকাম সারা রাত হেঁটেছেন, সকালবেলা উঠে দেখতেছেন আবার আপন জায়গায়। হুর বিন ইয়াজিদ রিয়াহি এসে বলতেছেন, আয়ে রসুল পাকের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলতেছে আপনি চলে যান, আপনি যাচ্ছেন না কেন? আপনি যদি না যান তা আমাকে তো বাধ্য হতে হবে আপনাকে গ্রেফতার করে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে নিয়ে যেতে। ইমাম আলী মকাম বললেন, হুর শুনো, আমি তো সারা রাত হাঁটতেছি, কিন্তু কেন এই জায়গা অতিক্রম করতে পারতেছি না? হুর বলতে লাগলো, হে ইমাম আলী মকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজ রাত 1 তারিখ দিনগত 2 তারিখের রাত, আজকে বুধবার দিনগত বৃহস্পতিবারের রাত, আপনি আজকে রাত যে কোনো প্রকারে এই এলাকা ত্যাগ করে চলে যাবেন। আমার ইমাম আলী মকাম বললেন, ঠিক আছে আজকে একেবারে কোমর বেঁধে রওনা হয়ে যাব। পরিবারের সদস্য এবং প্রতিমধ্যে যুক্ত হওয়া সঙ্গী সাথী সবাইকে বললেন, তোমরা কোমর বেঁধে রেডি হও, আমরা কুফর জমিন ত্যাগ করে চলে যাব। আমার ইমাম আলী মকাম এই তৃতীয় রাত্রিতে সারা রাত হেঁটেছেন, আর সকালবেলা দেখতেছেন বড় একটা ময়দানে উপস্থিত।
আপন জায়গায় নাই, এখন বিরাট এক ময়দান উপস্থিত, পাশে নদী প্রবাহিত। ইমাম আলী মাকাম সঙ্গী সাথী যারা কুফার জমিন থেকে যুক্ত হয়েছেন, প্রতিমধ্যে যুক্ত হয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করতেছেন এই ময়দানের নিচে কোনো নাম হবে, তোমরা কি জানো কেউ ওই ময়দানের নাম? তখন একজন বলতে লাগলেন, হুজুর ইউকালুলাহা মারিয়া, আমার জানা মতে এই স্থানের নাম মারিয়া। কারণ আমাদের এখানে এমনও জায়গা আছে যে একটা জায়গা 2-3 নামে পরিচিত। হুজুর এই জায়গার নাম মারিয়া। তখন আমার ইমাম আলী মাকাম বলতেছেন অন্য কোনো নাম আছে কিনা? তখন আরেকজন বলতে লাগলেন, হুজুর এই জায়গার নাম আরদে তুফ, অন্য কোনো নাম আছে কিনা? তখন আরেকজন বলতে লাগলেন, হুজুর এই নদীটা তো ফুরাত নদী, এটা ফুরাত নদীর তীরবর্তী ময়দান, এই জন্য পুরো ময়দানকে শাতিল ফুরাত বলা হয়। আমার ইমাম বললেন, নয় নয়, অন্য কোনো নাম আছে কিনা বলো। তখন আরেকজন বলতে লাগলেন, হুজুর ইউকালুল্লাহ কারবালা, হুজুর এই ময়দানের নাম হচ্ছে কারবালা। এই কারবালা নাম শোনা মাত্র আমার ইমামে আলী মাকাম চমকে উঠলেন আর বলতে লাগলেন, আল্লাহু আকবার, আরদু করবি ওয়া বালাইন ওয়া মুসফাকে দেমাইন সাদাকাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহ মহান। এই ময়দানের নাম কারবালা, এখানেই আমাদের রক্ত প্রবাহিত হবে। আমাদের নানাজান আল্লাহর নবী সত্য সত্য বলেছেন। এই কথা বলার পর ইমামে আলী মাকাম যে কথাগুলো বলেছেন এগুলো কোন এক শায়ের ওনার কয়েক লাইন উর্দু ছন্দের মধ্যে বলেছেন, দুশ্মন ইহা পে খুন, দুশ্মন ইহা পে খুন, হামারা বহায়েঙ্গে जिंदा यहाँ से हम ना, जिंदा यहाँ से हम ना, कहीं फिर के जाएंगे, दुश्मन यहाँ पे हो खून। आले नबी का होगा इसी जा पे खात्मा, हर एक तिशना लब यहाँ पे सर अपना कटाएंगे। अरे करबो बला है नाम इसी सरजमी का, करबो बला है नाम इसी सरजमी का, बच्चा यहाँ पे पानी का, बच्चा यहाँ पे पानी का कतरा न पाएंगे, बच्चा यहाँ पे पानी का कतरा न पाएंगे, दुश्मन यहाँ पे खून हमारा बहाएंगे, जिंदा यहाँ से हम ना कहीं फिर के जाएंगे। আমার ইমাম আলী মাকাম বললেন, এটাই কারবালার ময়দান, এখান থেকে জীবিত আমরা আর কোথাও যাব না, এখানে আমাদের রক্ত প্রবাহিত হবে, এখানে আমরা শাহাদাত বরণ করব, এখানে মাসুম বাচ্চা পর্যন্ত পানি পান করতে পারবে না। সেদিন ছিল মুহররমুল হারামের 2 তারিখ বৃহস্পতিবার। আমার ইমাম আলী মাকাম বললেন, তোমরা এখানে তাঁবু লাগিয়ে দাও।